সত্য। আর শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আমরা আনন্দিত জয়গুরু। শোনা যাচ্ছে? আগে কাকা, আগে। আজকের যে বাণীটা, ভাবে বলে করে না, আশা তার ফলে না। ভাব, একটা শব্দ হচ্ছে ভাব। সে ভাবের উৎপত্তিটা আমাদের মনে, কিন্তু ঠাকুর আমাদের বলছেন যে ভাবে বিশ্বাসের প্রতিষ্ঠা। ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। এখানে ভাবটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, ফ্যাক্টর আমাদের জীবনে। আমরা যদি ইষ্টভাবে ভাবিত হই, তখন কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হয়। এর থেকে বিচ্যুতি হলে আমাদের জীবনেও অনেক বিচ্যুতি ঘটে। এই যে ধারাবাহিকতা, ইষ্টকেন্দ্রিক জীবনের যে ধারাবাহিকতা, সেটাকে কিন্তু যদি আমরা আমাদের লক্ষ্যে অটুট থাকি, তখনই কিন্তু আমাদের মানব জীবনটা সার্থক হয়। কারণ প্রশ্ন হচ্ছে, আমরা ভাবি কিন্তু, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে ভাবি কিন্তু করি না। না, আমাদের যে জীবনের যে মূল লক্ষ্য, সেটা আমাদের ফলে না। মূল ব্যাপারটা হচ্ছে তাই, আমরা অনেক কিছু ভাবি। কর্ম তো অনেক প্রকার আছে, সুকর্ম আছে, দুষ্কর্ম আছে। আমরা যদি সুকর্ম তথা ইষ্টকর্মে যদি যুক্ত থাকি, আমাদের মঙ্গল অবশ্যম্ভাবী। এর থেকে যদি আমরা একটু বিচ্যুতি ঘটে, আমাদের জীবনও ধ্বংস। আমরা সবাই তো আজকে আমাদের মানে ইচ্ছা মাফিক, আমাদের মন মাফিক আমরা সবাই চলি। ইষ্ট মাফিক আমরা খুবই কম চলি। অথচ আমরা যে সময় ঠাকুরের আশ্রয় নিছি, দীক্ষা নিছি, তখন কিন্তু আমরা প্রমিস করেছি, প্রতিজ্ঞা করেছি, আজ হতে তোমাকে প্রতিষ্ঠা করে হলো আমার জীবনের মূল লক্ষ্য। সেই যে কথাটা আমরা যে ওয়াদা করেছি, প্রতিজ্ঞা করেছি, প্রমিস করেছি, এই প্রমিসটা কিন্তু আমরা সেই দীক্ষার আসন থেকে উঠে আমরা ভুলে যাই। যদি তাই না হতো, তাহলে আমরা আজকে যে এই পৃথিবীর যে অবস্থা, আমাদের কয়েক কোটি দীক্ষিত আছে। ঠাকুর কইছেন আমার কয়েকটা মানুষ দরকার, কয়েকটা মানুষ পারে বিশ্বকে। আচার্যদেব কইছেন যে 2-4টা মানুষ হলে আমরা সবকিছু হয়ে যায়। কিন্তু এই যে মানুষ তৈরি, যে আমরা যে মূল যেটা কারখানা, যেটা সৎসঙ্গ, সেটা কিন্তু আমরা কেউই প্রকৃতপক্ষে আমরা ধরি না। আমরা সৎসঙ্গে যাই, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কইতেছি। সৎসঙ্গে যাই, আমি নিজেরা প্রতিষ্ঠা করবো, আমার ঠাকুর যে আমার ঈশ্বরের প্রতিষ্ঠা করার জন্য খুব কমই আমরা যাই। যার জন্য আজকে আমাদের এই অধঃপতন। তো আমি মূল কথাটা হচ্ছে, আমি আর ভাবটা যাতে ইষ্টকেন্দ্রিক হয়, আমার জীবনের লক্ষ্য যাতে ইষ্টকে আবর্তিত হয়ে চলে, সেই লক্ষ্যে যাতে আমরা অটুট থাকি, এর থেকে যাতে আমাদের বিচ্যুত না হয়, তাহলে আমাদের যে মূল আশা, মানব জন্মের যে সার্থকতা ঈশ্বরের প্রতি, সেটা অবশ্যম্ভাবী হবে। আর আজকে যে প্রাকৃতিক দুর্যোগ চলছে, সেই জন্য আমি পরমপিতার রাতুল চরণে সেই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের সেই সুনামগঞ্জ তথা বৃহত্তর সিলেট ময়মনসিংহ অঞ্চলকে যাতে ঠাকুর রক্ষা করেন, সেই প্রার্থনা জানিয়ে এবং সবার মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। জয়গুরু। আমাদের করুণাসুন্দর দাদা, অত্যন্ত ভালো লাগছে কথাগুলো।